মকর রাশির লোকেদের একটা দীর্ঘদিন একটা না পাওয়ার একটা কষ্ট আপনারা ভোগ করছেন। মকর রাশি লোকেরা সাংসারিক লাইফ বলুন, প্রেমের লাইফ বলুন, একটা যেন টালমাটাল সিচুয়েশন চলছে। কারণ আপনার থার্ড হাউস, আপনার রাশির অধিপতি থার্ড হাউসে বসে আছে। থার্ড হাউস হচ্ছে পরাক্রম, থার্ড হাউসের যোগাযোগ, যোগাযোগটা বিচ্ছিন্ন করেছে। দেখুন না, হয়তো আপনার হচ্ছে, যদি আপনি না হয়ে থাকে তাহলে আপনার শনির পজিটিভ রেজাল্ট আপনি পাচ্ছেন। এই বক্তৃতা হয়তো আরো বেটার কিছু পাবেন, যারা পেয়েছেন ভালো আরো পাবেন। নমস্কার, আজকে আলোচনা করব বিশেষ গ্রহ নিয়ে, বিশেষ আলোচনা। আপনারা অনেকেই নানান কারণে খুব ব্যতিব্যস্ত হয়ে আছেন, খুব চাপে আছেন, টেনশনে আছেন, বা দীর্ঘদিন একটা সিচুয়েশন আপনারা ফিল করছেন। ভাবছেন আমার কি কারণে এরকম একটা সিচুয়েশন চলছে, আমি কিছুতে এখানে ঘুরে দাঁড়াতে পারছি না কেন। এটা আপনার কাছে একটা বিশাল একটা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। আপনি পুরুষ হন বা মহিলা হন, বয়স্ক হন বা ইয়ং জেনারেশন কেউ হন, কিছু না কিছু একটা চাপের মধ্যে পড়েছে, হতে হতে কাজগুলো বাধা পড়ে যাচ্ছে। এই মুহূর্তে শনিদেব বসে আছে মীন রাশিতে। কিছু রাশির 7.5, কিছু রাশির ঢাইয়া চলছে। অর্থাৎ শনি মীন রাশিতে বসে আছে, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, এই 3 রাশি 7.5 চলছে। আগের রাশি, পরের রাশি, সেম রাশি, এই হচ্ছে 7.5 সিস্টেম। আর ঢাইয়া চলছে কোন রাশি? ঢাইয়া চলছে আপনার সিংহ আর ধনু। সিংহ আর ধনু চলছে ঢাইয়া। তাহলে কি খুব খারাপ সিচুয়েশন চলছিল? তার চেয়ে কি বেটার কিছু আমি আলোচনা করবো বলে সেটা এই প্রোগ্রামটা আপনাদের কাছে প্রেজেন্টেশন দিচ্ছি। হ্যাঁ, সেই সব নিয়ে আলোচনা করছি, যে শনি গ্রহ নিয়ে। ন্যায়াধীশপতি শনি আপনার জীবনে কি প্রভাব বিস্তার করেছিল আর এখন কি প্রভাব বিস্তার করবে, কবে থেকে করবে। হ্যাঁ, শনি এখন সোজা চালে রয়েছে। শনি তাহলে কবে আপনার তার রাশি বা তার চাল চেঞ্জ করবে? শনি তার চাল চেঞ্জ করবে আপনার 27শে জুলাই। শনি 27শে জুলাই তার চাল চেঞ্জ করবে আপ টু 11ই ডিসেম্বর। অর্থাৎ কম বেশি 138 দিন শনি তার বক্রি চালে থাকবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল আমি কি নিয়ে আলোচনা করব। শনি আমাদের ন্যায়াধীশ দেব, কর্মের দেবতা, সততার কারক গ্রহ, সতের প্রতীক। শনি লোহা পিটিয়ে সোনা করে। আপনি সৎভাবে পরিশ্রম করেন, একদিন একদিন আপনি সুখের মুখ দেখবেন। হ্যাঁ, কিছু কিছু রাশির প্রতি শনি এমনিতে একটু প্রসন্ন থাকে, কিছু রাশির প্রতি এমনিতে শনি একটু বিরূপ থাকে। তাহলে কি আপনার রাশির প্রতিও বিরূপ আছে নাকি? তা আমি বলছি না। আপনার নিজস্ব বার্থ চার্টটা একটু খুলে দেখুন। আপনার বার্থ চার্টে শনি কি সিচুয়েশনে রয়েছে। আপনার বার্থ চার্টে শনি কি আপনার নেগেটিভ কোনো গ্রহের সাথে কম্বাইন্ড হয়ে বসে আছে, জলরাশিতে বসে আছে, নেগেটিভ নক্ষত্র বা নিচু রাশিতে নিচস্থ হয়ে বসে আছে? শনি কোথায় নিচস্থ জানেন তো? শনি নিচস্থ মেষ রাশিতে। শনি নিচস্থ মেষ রাশিতে আর উচ্চস্থ তুলা রাশিতে। শনি নিচস্থ মেষ রাশিতে আর উচ্চস্থ তুলা রাশিতে। আর শনির পরম মিত্র গ্রহ কে জানেন? শনির পরম মিত্র গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে শনির পরম মিত্র। এবার শুক্র শনি কম্বাইন্ড হয়ে যায় যখন, তখন মানুষের জীবনে একটা আলাদা প্রভাব বিস্তার করে। আমি বাই দ্য ওয়ে এর সাথে একটা কথা বলে রাখি, শনি কোন রাশি প্রতি প্রসন্ন বা শনি মানে ভালোবাসার রাশি বা শনির কাছের রাশি কোন রাশিগুলো, সেগুলো আমি আলোচনা করেছি আমার এই দিগদর্শন চ্যানেলে, আপনি সার্চ করে দেখে নিতে পারেন। এবং কোন রাশির প্রতি একটু বিরূপ হয় সেটাও আমি কম বেশি আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শনি 27শে জুলাই বক্রি হবে, 11 ডিসেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে, অর্থাৎ কম বেশি 138 দিন। তাহলে 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, সমাজ সংসারের উপর কি প্রভাব বিস্তার করবে, আপনার উপরে কি প্রভাব বিস্তার করবে, এটা হচ্ছে আমার আলোচনার বিষয়বস্তু। আপনি সতর্ক হয়ে যাবেন নাকি আপনি আরো বেটার কিছু উপভোগ করবেন, আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, এর জন্য প্রোগ্রামটা প্রত্যেকটা রাশি একদম স্টেপ বাই স্টেপ আপনি শুনতে হবে। কোনখানে সতর্ক হবেন, কোথায় আপনার ডেভেলপ আসছে, কোথায় আপনার অপরচুনিটি আসছে, কোথায় আপনার দীর্ঘদিনের না পাওয়ার যে একটা খিদে, কি প্রেম, কি রিলেশন,
তাহলে আজকে আলোচনা করব আপনার রাশি নিয়ে। আপনার ব্যক্তিগত যে রাশিটা, আপনি, কারণ আমি বলি 12 রাশি কেন, সমাজ সংসারে কেন, পৃথিবীতে যত এই ভূমণ্ডলে যত লোক আছে সবাই, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকের জীবজগৎ, প্রত্যেকের বইয়ের একটা এফেক্ট হয়। তার মধ্যে শনির এফেক্ট কিন্তু অনেক ভাইটাল। তাহলে আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার, চলুন আলোচনা। আজকে আলোচনা করব মকর রাশি নিয়ে। আজকে আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির ক্ষেত্রে শনির এই বক্রী প্রভাব আপনার জন্য কি নিয়ে আসছে, দৃষ্টান্তমূলক সিচুয়েশন তৈরি করবে, কথা দিলাম। এবার বলে আপনি কথা দিচ্ছেন কি করে, আপনি বলবেন তো কেন কথা দিলাম জানেন? মকর রাশির অধিপতি হচ্ছে আপনার শনি, কিন্তু মকর রাশি যে শনি হচ্ছে নেগেটিভ। কুম্ভ রাশির যে শনি হচ্ছে পজিটিভ, মকর রাশির শনি হচ্ছে নেগেটিভ। মকর রাশির মধ্যে, সরি কিছু মনে করবেন না, একটা মাঝে মাঝে হয় ও পেয়েছে আমি পাবো না কেন, ওর হয়েছে আমার হবে না কেন, ও করছে আমি করতে পারছি, এই জিনিসগুলো আপনার, কিন্তু আপনি চেষ্টা কিন্তু করছেন, কিন্তু চেষ্টা কিন্তু প্রপার জায়গায় আপনি আটকে যাচ্ছেন, আপনি নিজেদের রেক্টিফাইটা করছেন না, খালি পরের উপরে তুমি এটা করে দাও, ওইটা সে একটু করে দাও, নিজের চেষ্টা। কারণ মকর রাশির লোকেরা ক্ষমা করবেন, একটু আপনার লেথার্জি আপনাদের মধ্যে কাজ করে। কেউ যদি কিছু করে দেয় আপনি সেটা কিন্তু গ্রহণ করবেন, নিজে উপযোজক হয়ে উদ্যক্ত হয়ে আপনি কিন্তু সেটা করতে চান না। কেউ করলে কিন্তু সেটা আপনি নেবেন। এইটা আপনাকে কাটিয়ে উঠতে হয় মকর রাশির লোকেদের। এই যে শনির আপনার তো 7.5 প্রভাব এখন নেই, কিন্তু তা সত্ত্বেও আপনি যেন কোনো একটা যা বাধা বিঘ্ন সম্মুখীন আপনি হচ্ছেন। কেন জানেন? কেন জানেন? আপনার থার্ড হাউসে শনি বসে আছে। থার্ড হাউসটা আমাদের কিসের ঘর? পরাক্রমের ঘর, যোগাযোগের ঘর, সাহসের ঘর। সেখানে শনি বসে আছে। কেন? শনি যেখানে বসে থাকে এখানে একটু বাধা, ডিলে করায়, ডিলে, যোগাযোগ ডিলে, রিলেশনে যারা ডিলে না হতে যায়, এই ধরনের ব্যাপারগুলো হয়ে যায়। তাহলে আপনার জন্য কি এখনো ডিলে হবে না, আপনার কিন্তু বকরি হচ্ছে। সুতরাং আপনার জন্য কিন্তু নানান জায়গা থেকে আপনার কিন্তু রাস্তা খুলে যাচ্ছে, ওয়ে খুলছে আপনার। এই সময় কিন্তু আপনাকে শনির এই উল্টো চাল, আপনার আর্থিক স্থিতি মজবুত হবে, ডেভেলপ হবে, ভাগ্যের সাপোর্ট পাবেন, গুড নিউজ পাবেন। দীর্ঘদিন যে কাজ আটকে ছিল, সম্পত্তি রিলেটেড, আর্থিক রিলেটেড, আপনাকে ডেভেলপ করবে। শরীরটা যে প্রবলেম চলছিল সেটা আপনার ঠিক হবে, রিলেশন যারা ঠিক হবে, আর্থিক স্থিতি মজবুত হবে, এবং আপনি আইনি ঝামেলা দীর্ঘদিন জড়িয়ে ছিলেন, সেখানে অনেকটা রিলিফ পাবেন, আপনার ফেভারে আসবে, বেটার হবে, আপনার কনফিডেন্ট পাবে। আপনি লোকের কথাবার্তা যোগাযোগ, যেটা আপনি এক ঘরের এক ধার করে নিয়েছিলেন নিজেকে, আপনি লোকের সাথে মেলামেশা করতে পারবেন। সামাজিক সম্মান, মান সম্মান বাড়বে। কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বড় কোনো উপলব্ধি, বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল আপনার কিন্তু হবে। এই সময় কিন্তু আপনি বড় কোনো যোগ, বড় কোনো সুযোগ আসবে। প্রেমের জায়গাটা ডিস্টার্ব চলছিল, প্রেমটা ফিরবে, রিলেশন তৈরি হবে। কিন্তু আপনাকে একটা কথা বলবো, আপনার পরিশ্রম করতে হবে। আপনি ঘরে বসে যদি আকাশ কুসুম ভাবেন, আপনি যে অন্ধকার করে ঘরে বসে থাকেন, খালি ওই যেরম চলছে সেরম চলে এই মানসিকতা থাকেন, তাহলে কিন্তু আপনার ডেভেলপ আসবে না। শনি কিন্তু দেখে আপনি কতটা কর্ম করছেন, আপনি কতটা সততা মেনটেন করছেন, কতটা পরিশ্রমী করছেন। কারণ শনির একটাই নেচার, শনি হচ্ছে পুড়িয়ে পুড়িয়ে সোনা বানায়। শনি পুড়িয়ে পুড়িয়ে সোনা বানায়, সেটা আপনার ক্ষেত্রে সেটা করবে। সুতরাং আপনি যদি নিজেকে ন্যায়ের জায়গায় রাখতে পারেন, যে কর্ম করছেন, যে সেক্টরে রয়েছেন সেখানে মেনটেন করতে পারেন, আপনি কিন্তু আগামী 108 দিন আপনার কিন্তু মালকে যাবে সময়, হ্যাবক সময়, সমস্ত জায়গা, অপূর্ণ জায়গাগুলো আপনার পূর্ণ হবে। যদি আপনি অবিবাহিত থাকেন, আপনি বিয়ের যোগাযোগ করতে চান, আপনি বিয়ের যোগাযোগ আসবে, রিলেশন তৈরি হবে, মান সম্মান বাড়বে, সামাজিক পরিস্থিতি তৈরি বেটার হবে। শুধু আমরা সব দিকে ডেভেলপ করবো। শনিদের ধৈর্য চায়, অনুশাসন চায়, সততা চায়, এই হচ্ছে শনিদেব। সুতরাং শনির এই বক্রী দশার সময় আপনার কিন্তু দায়িত্ব বাড়বে, গুরুজনদের সম্মান দেবেন, কাজের মহিলা, কাজের লোক, সুইপার, এদেরকে সম্মান দেবেন, এদের সাথে খারাপ ব্যবহার করবে যদি আপনার বাচ্চার শনির সিচুয়েশন খারাপ থাকে। এগুলো মেনটেন করবেন,
শনি কিন্তু ভালো ফল দেবে। তাহলে এটা আপনাদের এটা আলোচনা করলাম। যদি দেখছেন আপনার সেরকম কিছু ডেভেলপ আসছে না, যদি আপনি অ্যাস্ট্রোলজি মানেন, কারো কাছে যান, আপনার ছকের সাথে হাতটাও দেখান যে আপনার ছকে সাপোর্ট দিচ্ছে, হাতে তাহলে সাপোর্ট দিচ্ছে না, শনি এই জায়গাটা কি সিচুয়েশন হয়ে আছে, আপনি ডিপ হয়ে আছে, এদিকে ত্রিভুজ হয়ে আছে, না এখান থেকে আপনার সেই বরফি টাইপের হয়ে আছে, নাকি কালো হয়ে আছে, এইটা হচ্ছে শনির জায়গা। বুঝলি, এটা শনির আঙ্গুল, এটা হচ্ছে শনির জায়গা। দেখুন সেই জায়গাটা নিজেই দেখার চেষ্টা করুন। এর সাথে সাথে দেখুন তো শনির জায়গায় আপনার মঙ্গলের দৃষ্টি পড়ছে কিনা, বা শনির দৃষ্টি মঙ্গলে পড়ছে কিনা, বা রাহুর কোনো দৃষ্টি পড়ছে কিনা আপনার নিজস্ব বাচ্চাতে বা গোচরে। তাহলে সেটাকে প্রপার রেকটিফাই করুন। তালিকাটা নীলা পড়ে নেবেন, ভুল করে ফেলবেন, ভুল করে ফেলবেন। তাহলে নীলাপথে নাও করছি না আমি, আবার আর পড়তে আপনার আমি ইনসিস্ট করছি না। কারোর সাথে অভিজ্ঞ কারোর সাথে কনসাল্ট করুন, হাতটা দেখান, ফেসটা রিড করুন, এবং বাচ্চার থাকলে অবশ্যই সেটাকে একটু দেখান, এবং দশাটা কি চলছে দেখুন, তারপরে প্রতিকার নিন। বা আপনার বাস্তুতে শনির জায়গা কি হয়ে আছে, শনি বলে পশ্চিম দিকটা বলে আমার শনির জায়গা, বরুণ দেব বলে দিচ্ছে, আজ খুব ব্যাখ্যা করে বলছি, সেইখানটা দেখুন কেউ ফ্যাক্টর হয়ে আছে কিনা, নোংরা ফেলে রেখেছেন, কোন ডাস্টবিনের মতো রয়েছে, কি রয়েছে সেখানটা, বাইরে লোক এসে টয়লেট করছে, কি রয়েছে সেখানে, আগুনের উপস্থিতি রয়েছে, বা আপনার ইলেকট্রিক মিটারটা রয়েছে, মিটার ঘরটা, না আপনি ওদিকে মাথা দিয়ে শুচ্ছেন, মিলিয়ে দেখুন না আমার কথাগুলো। আপনি যে রাশি হন, আপনি পশ্চিমে মাথা দিয়ে শুচ্ছে, আপনার মধ্যে শ্মশান লেথার্জি আসবেই। আপনি দেরি করে ঘুমে, বেলা করে ঘুমতে উঠতে ইচ্ছা করবে, শ্মশানে ম্যাচ ম্যাচে ভাব, ইচ্ছা করবে না কাজ করতে। দেখবেন, রেকটিফাই করুন, রেকটিফাই করুন, প্রপার কাছে গিয়ে কোনো ভালো বাস্তুবিদের কাছে যান। যদি পার্থ আসতে হয় অবশ্যই আলবাত আসতে পারেন। বাস্তুটা পার্থ ব্যানার্জি এমন ভাবে করেছে, এমন ভাবে গাইড করে, অনেক লোক আজকে অনেক উচ্চ স্তরে পৌঁছে, কারণ না আমি মিডিয়াতে বসে বলবো না, অনেক আছে সেলিব্রিটি হয়েছে এই বাস্তু মেনটেন করে, প্রতিকার করে, তারা অনেকে হয়তো আসলে মানতেন না। আপনিও সেই সুযোগটা কাজে লাগান, বেটার অপরচুনিটিটা কাজে লাগান, বাস্তুটা রেকটিফাই করুন, নট ডিমোলাইজ, রেকটিফাই। আপনার প্রতিকারটা করুন। দীর্ঘদিন আইনি ঝামেলায় জড়িয়ে আছেন, শনি খারাপ তাহলে, রাহু খারাপ তাহলে আইনি ঝামেলায় জর্জরিত হয়ে যায়। আপনি সেরকম কোনো প্রবলেম ফেস করছেন না, দেখুন, ঠিক করুন, রেজাল্ট পাবেন, আলবাত পাবেন। যাই হোক, আমি চাই না কারোর বিপদ আসুক, ক্ষতি হোক, কিন্তু বিপদ এসে গেলে তো কিছু করার নেই। রোগ যেমনি আছে তার ওষুধ আছে, আপনারাও সেটা তার ট্রিটমেন্ট করতে। ভালো থাকবেন, উপরওয়ালা আপনাদের মঙ্গল করুক। নমস্কার।